আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন আমরা আগের মতো করে ওই আন্দাজে প্রোগ্রাম করছি না। অনেকে মন খারাপ করছেন, প্রোগ্রাম কেন নিচ্ছি না, কি কারণে নিচ্ছি না। আসলে আমাদের সময় একটা বড় ইস্যু। সময়ের কারণে আরো বেশ কিছু আমাদের গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, যেগুলার কারণে আমি আপনাদের প্রোগ্রামে গেলে আমার গুরুত্বপূর্ণ কাজগুলা করা হবে না। আমার কাছে সময় অনেক সংক্ষিপ্ত। সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা এরাদা করেছেন আপনাদের এলাকার মাহফিলে নিয়ে যেতে, আমি চাইবো আপনারা আপনাদের এলাকার মাহফিল মনে করে আজকে জমিতুল ফালা ময়দানে সবাই আসবেন, তশরিফ আনবেন। বিশেষ করে চট্টগ্রামের বাইরে থেকে যারা আসতেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা মাহফিলের পরে স্টেজের বাম দিকে আপনারা উপস্থিত থাকবেন, অপেক্ষা করবেন। মাহফিল সমাপ্ত হলে আমরা স্টেজের বাম দিকে আপনাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। সাক্ষাৎ না করে, বিশেষ করে চট্টগ্রামের বাইরে থেকে যারা আসছেন, আমি তাদেরকে অনুরোধ করব সাক্ষাৎ না করে আপনারা যাবেন না। আল্লাহ তৌফিক দান করলে, এবং আমাদের এখানে ছেলেপুলে সবাই শুনতেছে, তাদের সাথে দেখা হয়ে গেছে, তারা যেন আমাদের মাহফিলের পরে আমাদের চট্টগ্রামের স্থানীয় লোকজন যেন দেখা করতে আর না আসে। চট্টগ্রামের বাইরে যারা আসতেছেন তাদেরকে যেন সুযোগ করে দেয়, এবং ছেলেরাও এখানে শুনতেছেন, ওনারা হিসাব করে দেখে শুনে বাইরের লোকদেরকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং মন খারাপের কোনো কিছু নাই। আল্লাহ তৌফিক দান করলে ভবিষ্যতে আরো কত ধরনের অনুষ্ঠান হবে, আপনাদের প্রোগ্রাম নিতে পারবো। কিন্তু আমাদের কিছু বইপত্রের কাজ থেকে যাওয়াতে আমি যদি আপনাদের প্রোগ্রামগুলা করা শুরু করি, আমার বইয়ের কাজগুলা করা হবে না। আমার কাছে এই মুহূর্তে বইয়ের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণে আপনাদের প্রোগ্রাম গুলা নিতে পারছি না, অন্য কোনো কারণ নাই। আপনারা গিলা শিকোয়া করবেন না। কিছু প্রোগ্রাম যেগুলা নিতে হচ্ছে সেগুলা বিভিন্ন কারণে, আত্মীয়তার কারণে হোক বা অন্য বিভিন্ন কারণে নিতে হচ্ছে। অন্য কোনো প্রোগ্রাম আমি নিচ্ছি না। সুতরাং আপনারা, বিশেষ করে চট্টগ্রামের বাইরে, আমি আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনাদের মহাব্বত, এটা আপনাদের প্রেম ভালোবাসা, আমার নবীর নজরে করম, সাউলিয়া সালেহিনের নিসবতের ফসল। আমি আপনাদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা আমার আছে, সম্মান আমার আছে। শুধুমাত্র পরিস্থিতির কারণে, আর এখন বেশ কিছু নিরাপত্তার বিষয়ও আছে, সবকিছু বিচার বিবেচনা করে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আজকে জমিতুল ফালাই দেখা হবে, আর আজকে যারা দেখা হবে না বা আসতে পারছেন না, আগামীকালকে ইনশাআল্লাহ মাইজবান্ডার দরবার শরীফে আমরা 9টা 10টার মাঝখানে আমরা চেষ্টা করব আমাদের বক্তব্য শুরু করতে। আপনারা কালকে মাইজবান্ডার শরীফে দাওয়াত। যেহেতু আজকে জমিতুল ফালা ময়দান, এটা আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত, এবং আমাদের সুফি কাকা সুফি মিজানুর রহমান সাহেব, যার বদান্যতায় এই প্রোগ্রাম এখনো পর্যন্ত চলছে, তিনিও অসুস্থ। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং দোয়া করবেন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই মাহফিলকে সালামত রাখে, এভাবে যেন এই মাহফিল অনুষ্ঠিত হয়। সবার প্রতি আবার দাওয়াত রেখে আমরা আমাদের এই সংক্ষিপ্ত মেসেজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি। ধন্যবাদ।